দেখো এত গরম পড়েছে, আমাদের একটা নতুন ফ্যানই চলে আসলো। সকাল থেকে বলেছিল, এত নোংরা হয়েছে আর সময় সেভাবে মেলানো গেল না। ছুটি থাকলেও অনেক কাজ থেকে যায়। माता सुरवादी गन्धा रसाधा समावादी कारनिषादा राता समया प्रथमा प्रहरा चैमनगाता सुरा দেখো অমিতাভ কি সুন্দর হারমোনিয়ামটা ঠিক করে দিল। মিসানের হারমোনিয়ামটা মিসান এত দূর থেকে ক্যারি করে নিয়ে আসছে। মল্লিক মামার সাবস্টিটিউট দেখো তো আবি ঠিক আছে। আচ্ছা তোরা ব্যাটকে দেখো কত দূর থেকে নিয়ে আসছে, ভাবো তো তুমি। सर्विसिंग देने से थोड़ा वैल्यू खुलेगा इसका, बजाय कमती बजाता है। খুব সুন্দর মল্লিক মামার মতো একদম। মিসান আবি ঠিক আছে। মিসান অনেক দূর থেকে ক্যারি করে নিয়ে এসছে। এটা হারমোনিয়ামটা একটু ডিস্টার্ব করছিল, তো অমিতাভ এই যে ঠিক করে দিল। कब निकला घर से? 5:30 बाप रे দেখো ঘেমে গেছি পুরো, এত গরম লাগছে। ক্লাস করাতে করাতে সত্যি। তো রোহন ক্লাস করেছে আর আমি ওর এখন গানটা লিখে দেবো। রান্না করে এসে ভাবলাম যে রুটির সাথে কিছু তো ভাজা করতে হবে, আলু ভাজা করে নিচ্ছি আমার ছেলের আর দিদির জন্য। আর অমিতাভ তো দুধ আর গুড় দিয়ে খাবে। ক্লাসটা শেষ করে তারপর বাকি রান্নার বাঁধাকপি তো রান্না করাই আছে, তারপরে দেখবো। চলো বাড়িতে থাকলে মানে সময়টা কিভাবে যায়। স্কুল যাওয়ার সময় অন্য একটা তাড়াহুড়ো, আর বাড়িতে থাকলে মানে এক্সট্রা কাজ কিছু থাকে। ক্লাস ডেকেছি, ক্লাসগুলোকে করাবো। কালকের ক্লাস করিয়ে দিচ্ছি, আজকে বিকালবেলাও ক্লাস আছে। বংশিকাকে বলেছিলাম, বংশিকার শরীরটা ভালো লাগছে না, তাই এখন আসবে না, ওই কালকেই করবে। সকালবেলা কিন্তু খুব মানে কড়া রোদ দিয়েছিল, এখনও আছে। একটু কাপড়ও কাচবো, ভিজিয়ে রেখেছি। ধার মাঝে তাল হব। মা আগা মিসানের ক্লাস শেষ আর আমার ছেলে যাচ্ছে। মিসানের হারমোনিয়ামটা এনেছে, ওটা একটু নিয়ে দাঁড়াবে, ও বাসে যাবে, এত দূর নিয়ে এসছে। चलो ठीक है, आज का क्लास अच्छा हुआ नहीं, जब अच्छी तरह प्रैक्टिस करना और हारमोनियम भी ठीक हो गया। ठीक है चलो, सार है बोल के आज में छुट्टी है ईद का, तो आज के छुट्टी छिलो ताई অমিতাভও ছিল বাড়িতে, আমিও ছিলাম। ভালো হয়েছে, ওর হারমোনিয়ামটা দেখা হয়ে গেল। চলো আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করবো। এখন বাজে বেলা 12টা। চলো এই দেখো ব্রেকফাস্ট রেডি করেছি।
সেদিকে ক্লাস করাতে করতে এদিকে এসে দেখি আলুটা একটু মানে ভাজাটা লেগে গেছে। আর একটু আমি আচারও নিয়েছি, এটা অমিতাভ দুধ আর কুটি গুড় দিয়ে। এখন আমরা ব্রেকফাস্ট করব। আর এখন বাজে 12:15। ব্রেকফাস্ট করে একটুক্ষণ ফ্যানের নিচে বসে রেস্ট করলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। তারপর এসে ডাল বানালাম, মুসুর ডাল, বাঁধাকপি তো আছে। আর এখন দেখো ফ্রিজ থেকে ভেন্ডি বের করে নিচ্ছি। ভেন্ডি দুবার অমিতাভ এনেছে আর আমার বানানো হয়নি, কবে থেকে ভাবছিলাম। তো বাড়িতে থাকলে বানাতে সুবিধা, স্কুল থেকে বাড়ি এসে তখন আর আমার সময় হয় না, করতেও ইচ্ছা হয় না। তবে কখনো বড়া টড়া থাকলে, রেডি করা থাকলে করে নিই। আর এই যে প্রেশার কুকার ধুয়ে গেছে দিদি, আমি ভাতটা বসাবো। আর ভেন্ডিটা আগে ধুয়ে নেব, তারপর কাটবো। আর স্যালাড হবে আজকে। হঠাৎ করে মনে হলো যে আজকে যখন বাড়িতে আছি একটু ক্রিস্পি করে আলু ফ্রাই করি, আর সবাই খুব ভালো খাবো। তো এই জন্য এই যে বসিয়েছি। আর এদিকে দেখো এগুলো করে রেখেছি। করতে যা সময়, খেতে তো বেশিক্ষণ লাগে না। দেখো কি দারুণ ক্রিস্পি আলু ফ্রাই হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইসের মতো। ভাত হয়ে গেছে, এখানে ভেন্ডি ভাজা, এ হলো স্যালাড, আর এই হলো মসুর ডাল, আর এখানে আছে বাঁধাকপি তরকারি। আজকে অনেক কিছু মেনু আমাদের। দেখো আজকে নিরামিষ মেনুতে আমাদের অনেক কিছু। দেখো অমিতাভ থালাটা সাজিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আসলাম বাইরের দিকে, যে কাপড়গুলো একটু যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে রাখবো। আজকে তো কড়া রোদ, আর আকাশের দিকে তাকিয়ে এত ভালো লাগছে দেখতে। আকাশটা দেখো কি সুন্দর না, দেখো সাদা, মনে হচ্ছে বরফটা পুরো ছড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। আলাদাই যেন লাগছে এই জায়গাটা সত্যি। চলো আজকে অনেক কাপড় জামা ধোয়া হয়েছে, শুকিয়েও গেছে। আজকে এত কড়া রোদ, কি দারুণ লাগছে না দেখো। এদিকেও দেখো, মানে অল্প অল্প খানিকটা জায়গা সাদা হয়ে আছে। আসলাম এখন একটু ঘুমাবো। আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে আমাদের খাওয়া দাওয়া, 3:30 হয়েছে। আর অনেক আজকে এত মানে মেনু ছিল নিরামিষের, সত্যি এত তো সবসময় খাওয়া হয় না, অনেকটা বেশি হয়ে গেছে, মনে হচ্ছে অনেক খাওয়া হয়ে গেছে। সত্যি খুব ভালো লাগলো, গরম গরম অনেক কিছু, ভালোই লাগলো। চলো এখন একটু রেস্ট করি, তারপর আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। দেখো তোমাদেরকে এই ফুলটা দেখাবো বলে, ধুতরা ফুলটা দেখো। সকালবেলা তো এত ফুটে না, এখন দেখো কত সুন্দর পুরো ফুটেছে, কি ভালো লাগছে না? দারুণ লাগছে, কালারটা এত ভালো লাগছে। তাই আমি সাথে সাথে মোবাইলটা নিয়ে এসে ক্যামেরাটা অন করলাম আর তোমাদেরকে দেখালাম। দেখো দারুণ লাগছে দেখতে। চলো আয়ুষী এসেছে, ক্লাস করাচ্ছে। ভীষণ গরম লাগে, তাই ফ্যানটাও এখানে লাগিয়ে দিলাম। আরো 2টো ক্লাস আছে, 3টা ক্লাস আছে আজকে। আর সকালবেলা পড়িয়ে দিয়েছি। তো এই মাত্র ক্লাস শেষ করলাম, আর দেখো সব ঠিক করে রেখে দিয়েছি, হারমোনিয়াম জায়গাতে রেখে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। আর ভালো লাগছে না, জল একটু খাবো। আজকে এত গরম, সকালবেলা ক্লাস করলাম, এখনও করিয়েছি, পুরো টায়ার্ড হয়ে গেছে। এখন বাজে 8টাই হবে, 8টা বাজে। আর গরম দিনের বেলা না, সন্ধ্যা দেরি করে হয়। চলো অমিতাভ বেরিয়েছে, আসলে পরে চা খাবো।
এত গরম আজকে, সত্যি ভীষণ গরম লাগছিল। ফ্যান আনবে করে অমিতাভ সারপ্রাইজ দিয়ে দিল, এই মাত্র নিয়ে আসলো। কালারটা দেখো কি জাস্ট ওয়াও হয়েছে, দারুণ, এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আরো স্পিড হবে না? এটা আমার ক্লাসের জন্য থাকবে না, গানের ক্লাসের জন্য অমিতাভ এনেছে। দেখো এখন রাত 9:30টার সময় অমিতাভ ফ্যানটা পরিষ্কার করছে। সকাল থেকে বলেছিল এত নোংরা হয়েছে, আর সময় সেভাবে মেলানো গেল না। ছুটি থাকলেও অনেক কাজ থেকে যায়, তো বললো না এখনই করবো ওটাকে। ওই দেখো পরিষ্কার করছে, ছেলে গান করতে বসেছে আর অমিতাভ এটা পরিষ্কার করছে। মনে হচ্ছে ফ্যানের স্পিডটাও বেড়েছে, এত নোংরা হয়েছিল না, ওটার জন্য নোংরা থাকলে মানে ফ্যানটা ভালো করে মানে মুভিংটা ভালো করে হয় না। সত্যি খুব পরিষ্কার হয়েছে আর খুব সুন্দর। দেখো এখন হাওয়াটাও বেশ বেশি লাগছে। দেখো এই ফ্যানটাও পরিষ্কার করছে, আর ওইদিকে দেখো তুমি, দেখো তোমরা হোয়াইট ফ্যানটা কালো হয়ে গেছে, কালো কালার। কত মানে মাস হয়নি, অনেক মাস পর অমিতাভ পরিষ্কার করছে, আগে করা হয়েছিল অনেক মাস আগে। আর এই দুটো ব্লেড দেখো পরিষ্কার করছে, কি ভালো লাগছে না দেখতে। চলো এখন ওটাও করে নিবে। ফ্যান একেবারে নতুন ফ্যান হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে দেখতে। এতদিন কালো হয়ে গেছিল ফ্যানের কালারটা। আজকে ফ্যান সাফাই অভিযান চলছে, এখনো আরো দুটো ফ্যান বাকি আছে, এই যে এটা আর ঠাকুর ঘরের একটা। তো এখন ঠাকুর ঘরের ফ্যানটা পরিষ্কার হচ্ছে। সত্যি আজকে অনেক বড় কাজ করা হচ্ছে, এগুলো কিন্তু অনেক বড় কাজ, অনেক সময় লাগে। আর একটু মানে হাতে সময় না রাখলেও তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো হয় না। দিনের বেলা মানে বাকি এত কাজ থাকে, বাইরের কাজ থাকে, তখন আর সেটা হয় না, সম্ভব হয় না। আর কাল সানডেও আছে, যার জন্য আজকে একটু রাত হলেও অসুবিধা নেই। সত্যি দেখতে পরিষ্কার করার পর না দেখতেই কি ভালো লাগে। অনেক স্পিড বেড়েছে, এমনিতেও স্পিড ছিল, তবু আরও যেন বেড়ে গেছে স্পিড। এটা লাস্ট নাম্বার ফ্যানের। কয়টা ফ্যান পরিষ্কার হলো? 1 2 3 4টা না, 4 নম্বর ফ্যান। এটা খুব একটা বেশি নোংরা হয়নি, তবুও হয়েছে মানে অন্য ফ্যানগুলোর থেকে না। আর এটা দেখো তো, সত্যি দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে এই মাত্র কিনে আনা হয়েছে নতুন ফ্যান। কালারটাই কত সুন্দর হয়ে গেছে। বাহ পাপা, আমার ছেলে তো এই বিছানায় ঘুমাবে, দেখবে আজকে কি স্পিডে ঘুরছে। দেখো তো এটা লাগানো হয়ে গেল। এত পরিষ্কার লাগছে না পাপা? খাওয়া দাওয়া শেষ করে কিচেন পরিষ্কার করলাম, আর দাঁত ব্রাশ করে মুখে আমার নাইট ক্রিম লাগানো হয়ে গেছে। তো খাওয়ার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রতিদিন তো সেটা তোমাদেরকে দেখাই। তো যাক, আজকে সেটাই বলছি, অনেক বড় আজকে কাজ হলো। অমিতাভ করলো, ফ্যানগুলো যে পরিষ্কার হলো। আর অমিতাভকে বলছি যে দেখো দিনের বেলা কিন্তু তোমার সেগুলো করার সময় হয় না, বলেছিল আজকে। তো রাতে বলে এত অনেকটা সময় লাগিয়ে করলো। তো ছুটির দিনে এই কাজটা হলো ঠিকই, আমরা দিনে তো আর সময় মেলাতে পারি না। আর এই যে ভালো লাগছে, ফ্যানটা এত সুন্দর ঘুরছে। আর আজকে খুব বেশি হাওয়া পাবো, নোংরা হয়েছিল বলে হাওয়াটাও কম লাগছিল। তো চলো বিছানা রেডি। অমিতাভ ব্ল্যাঙ্কেট নিয়ে শুবে, আমি একটা বেড কাভারই নিয়ে নিলাম। ভালো গরম লাগছে, দিনের বেলাও এত গরম লাগছিল, বিছানা শুয়ে মানে ঘুম আসছিল না। চলো
আজকে তাহলে এখানে গুড নাইট করে দিচ্ছি। কাল আবার সানডে, সকালবেলা ক্লাস, স্যারের ক্লাসে যাব। আমার ব্যস্ততার দিন হলো রবিবার দিন। চলো ব্লগটা এখনই শেষ করে দিচ্ছি। কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।